আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, শোনেন, আপনার কোনো কিছু করতে হবে না। আপনারা যা যা জিজ্ঞেস করবো আপনি খালি কাঁদবেন, যা যা প্রশ্ন করে আমরা উত্তর দেবো, ঠিক আছে? আপনি না থাকলে আমি এই জায়গায় পৌঁছাইতে পারতাম না বাবা। না না না, কিছু না কিছু। এই শেখ আব্দুল ওহাবের লাশ নিতে কারা এসেছে? যে আমরা স্যার। আপনি কে হন? স্যার লাশের স্বাস্থ্য ভাই আমি। নিকটাত্মীয় কেউ আসেনি? ওই যে স্যার, ওই যে ওনার পিতা শেখ আব্দুল হাকিম। গুড। এই যে এই কাগজপত্রগুলো রাখেন। জি স্যার। ডেথ সার্টিফিকেট, ক্লিয়ারেন্স। এই যে আসেন, এখানে একটা সই করতে হবে। স্যার উনি তো লেখাপড়া জানে না, টিপ সই দিলে চলবে? ওহো, কালি এখন আবার কোথায় পাই? আসেন। আসেন আসেন আসেন, এই ওটা লো লো, আসেন আসেন। এই তুমি এনে কেন? আচ্ছা আচ্ছা, আসেন আসেন। আও আও আও। আচ্ছা, গাড়ি রেডি আছে? জি স্যার। গুড। শোনেন, আমাদের লোকজন লাশ গাড়িতে তুলে দেবে। জি স্যার। ওদেরকে কিছু দিয়ে দিয়ে কত স্যার? দিয়েন 1000-2। শোনেন, এই কফিনে ফুল প্রিজারভেটিভ দেওয়া আছে। আচ্ছা 24 ঘন্টা লাশ ভালো থাকবে। জি। কফিন কিন্তু খোলা যাবে না। দ্রুত আচ্ছা। নিয়ে দাফনের ব্যবস্থা করবেন। বুঝছো? আচ্ছা স্যার। আসির, আমার বাজান আসির, আমারে মাফ করে দিস বাজান। আসির? আসির কি? লাশের নাম তো শেখ আব্দুল ওহাব। সে আসির বলছে কেন? ডাকনাম স্যার, ভাইয়ের ডাকনাম আসিফ। মরার সময় নিজের নাম পিতৃ পরিচয় নিয়ে মরতে পারলি না বাজান। আমারে মাফ করে দিস বাজান। তোর কব্বরে আমি বড় বড় করে লিখে দিব, এইখানে ঘুমায় আমার সন্তান আসিরউদ্দিন পরামানি, পিতা কি বায়দুদ্দিন পরামানি, শাকিন সুবগাছা। আমারে মাফ করে দিস বাজান, বাজান। আসির উদ্দিন পরামানিক, এটা ডাকনাম হয় কেমনে? এটা তো একটা পুরো নাম। মাথা নষ্ট হয়ে গেছে স্যার। পুত্র শোকে চাচা আবল তাবল কথা বলতেছে স্যার। দেখেন, আমরা মানুষ দাবড়ায় খাই। গোলমালটা কোথায়? গোলমাল? কোথাও কোনো গোলমাল নাই স্যার, কোনো গোলমাল নাই স্যার কোথাও। স্যার এটা শোকে স্যার উনি পাথর হইয়া এরকম প্রলাপ বকতেছে স্যার। স্যার আসলে পাগলের গোষ্ঠী না রে, পাগলের গোষ্ঠী নানা রকম পাগলামির প্রলাপ বকতেছে। আমরা তাহলে যাই স্যার, আমরা অতি দ্রুত লাশ দাফনের ব্যবস্থা করি স্যার। ওকে। আসসালাম স্যার। ধরুন তুমি ধরো চাচা, আসেন 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 আসেন, চলেন যাই, আসেন আমার সাথে আসেন। আমি তো আছি, আমরা তো একসাথে যাইতেছি, আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে এই ফকিন্নির সওয়াল আরেকটু হলে দিছিল তো সমস্ত কিছু মন্ডল কইরা। সারা জীবন আমার জেলের ঘানি টানতে হইতো। আপনি ঠান্ডা হন রমজান ভাই, টাকার উপর দিয়া গেছে। কান ধরছি, জীবনে আর কোনোদিন ফকিন্নির সাও বিদেশে পাঠাবো না। শুয়োরের বাচ্চা। হারছে ভাইজান, বিপদ হয়েছে। মনে হয় গাড়ির এক্সেল ভাঙিয়া পড়ছে। আরে মিয়ার সারান যাইব তো নাকি? সামনে একটা বাজার আছে, ওখানে আমার পরিচিত গ্যারেজ আছে। অহন সবাই মিলে একটু ধাক্কা দেওয়ান লাগবো। রমজান ভাই একটু জোরে ঠেলেন। দে
বল নাই